সংসদ নির্বাচন সামনে রেখে রাজশাহীতে প্রেস ব্রিফিং করছে বিজিবি। এ নিয়ে জানতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছে জিয়াউল গনি সেলিম সহকর্মী। তার সঙ্গে সেলিম, ব্রিফিং শুরু হবে কখন? আলোচ্য বিষয়টি মূলত কি জানতে পেরেছেন কিনা? যে সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন তিনি ব্রিফিং করেছেন, তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে রাজশাহী বিভাগের বিজিবির যে সকল দায়িত্বপূর্ণ এলাকা অর্থাৎ জয়পুরহাট বাদ দিয়ে 7টি এলাকায় এই সেক্টর কমান্ডারের অধীনে এই সীমান্তগুলোতে আসন্ন নির্বাচন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্ত এলাকায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে এবং এছাড়া রাজশাহী বিভাগের যে 7টি জেলা রয়েছে 7টি জেলায় অন্তত 4000 বিজিবি সদস্য মোতায়েন থাকবে, তিনি এটি জানিয়েছেন। তিনি একটু আগে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন, তিনি বলছেন যে এই জেলা জয়পুরহাট বাদ দিয়ে বাকি 7টি যে জেলা রয়েছে রাজশাহী বিভাগের, এখানে 62টি উপজেলায় সহ মোট 65 বেস ক্যাম্পে 146 প্লাটুন বিজিবি সহ স্ট্রাইকিং ফোর্স এবং সর্বমোট সীমান্তে 76টি বিএপি সময়ে প্রত্যেকটি 10 জন করে স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ থাকবে। ফলে সব মিলিয়ে 4000-এর বেশি বিজিবি সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন যে নির্বাচনকালীন যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য কুইক রেসপন্স ব্যবস্থা থাকবে এবং প্রয়োজনে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হবে। হেলিকপ্টারের যদি প্রয়োজন হয় সেটিও ব্যবহার করবে বিজিবি সদস্যরা। এছাড়া নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকায় K9 মানে একটি বিশেষায়িত ইউনিটের এবং ডগ ওয়াচ প্লাটুন থাকবে। সব মিলিয়ে পরিস্থিতি একেবারে, তারা বলছেন যে কোনো ধরনের অনিয়ম ঘটতে দেওয়া হবে না এবং সেরকম পরিস্থিতি হলে পর্যাপ্ত তারা ব্যবস্থা নিয়েছেন, সে ব্যবস্থা থাকছে বিজিবির পক্ষ থেকে। তো রাজশাহীতে বিজিবির ব্রিফিংয়ের সর্বশেষ এই খবর ছিল আমার কাছে। জেবলিন। ধন্যবাদ সেলিম।